আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা অসহায় ব্যক্তির চিকিৎসার সহযোগিতার প্রজেক্টে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ওনাকে দেখতে এসেছি। তো আমরা এখন ওনাকে দেখতে যাব। পাশে দাঁড়িয়ে অসহায় দুঃখী জনে ভালোবেসে হাত বাড়িয়ে সমাজের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি ঢাকা সরদ্দি হাসপাতালে ওহিদ ভাইকে দেখার জন্য এবং কি একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওহিদ ভাইকে টাকা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন আমরা যাব ওহিদ ভাইকে দেখার জন্য। দর্শক, আমরা এখন উপরের দিকে যাইতেছি। ওহিদ ভাই যে বেডে শুয়ে আছেন ওই বেডে যাইতেছি ওহিদ ভাইকে দেখার জন্য। তো ওহিদ ভাই কী অবস্থা আছেন, কেমন আছেন আসলে আমরা জানি না। এখন সরাসরি ওহিদ ভাইকে আমরা দেখাবো আপনাদেরকে। আর আমরা একতা ফাউন্ডেশন থেকে আসছি। এখানে আছে জয়নাল ভাই, আর আছে আরমান, আর আছে ফয়সাল। তো আমরা একতা ফাউন্ডেশন থেকে যে টাকা কালেকশন করছি আজকে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওহিদ ভাইকে বুঝিয়ে দেওয়া হবে। আর একতা ফাউন্ডেশনের জন্য যারা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানকে কবুল করুক। আর বেশি বেশি যেন ওনারা মানুষকে সহযোগিতা করতে পারে একতা ফাউন্ডেশনের মাধ্যমে। তো এখন আমরা কথা বলবো জয়নাল ভাইয়ের সাথে, যে জয়নাল ভাইয়ের অনুমতিটা কি, জয়নাল ভাই যে ঢাকা শহর আসছেন ওহিদ ভাইকে দেখার জন্য এবং কি একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে টাকা বুঝিয়ে দেওয়ার জন্য। আসেন আমরা সবাই সুস্থ হয়ে দেশে ফিরে যেতে পারে। দর্শক, জয়নাল ভাই যে কথাগুলো বলেছে অবশ্যই কথাগুলো অনেক ভালো বলেছেন, ভালো মনের মানুষ জয়নাল ভাই। তো আসলে আমরা যারা প্রবাসী আছি, যারা দেশে আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখবে। তো আমরা কথা বলবো আরমানের সাথে, যে আরমানের অনুমতি কি। আরমান, তোমার অনুভূতি কি যে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে তুমি ঢাকা শহর আসছো সরদ্দি হাসপাতালে ওহিদ ভাইকে দেখার জন্য এবং কি টাকা বুঝিয়ে দেওয়ার জন্য, যে তোমার অনুমতিটা কি একটু বলবা? আসলে দেখেন, এখানে একজন অসহায় ব্যক্তিকে দেখতে এসেছি, যেমনটা ওনার পাশে থাকতে পেরে ভালো লাগছে তেমনটাই ওনার অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে। আর যাই হোক, আমাদের এই প্রজেক্টে বিশেষ করে প্রবাসী ভাইদের অনেক অবদান ছিল, এবং যেমন আমাদের রুবেল হাজি ভাই নবনির্বাচিত উপদেষ্টা, এবং তার বড় ভাই জয়নাল আবেদিন ভাই একটা ভালো অ্যামাউন্ট আমাদেরকে দিয়েছে, এবং আমাদের নবনির্বাচিত উপদেষ্টা দুলাল আঙ্কেল উনিও আমাদের একটা ভালো অ্যামাউন্ট দিয়েছে। তাছাড়াও রয়েছে স্বপন ভাই, যিনি দুবাই থেকে একটা ভালো টাকা আমাদের কালেকশন করে দিয়েছেন। এছাড়াও অনেক প্রবাসী ভাইরা আমাদের এখানে দান করেছেন। তো যারা প্রবাসী ভাইরা যারা দান করেছেন সকলে আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, এবং সকল প্রবাসীর প্রতি অনুরোধ রইল সবসময় যাতে আমাদের এভাবেই সাপোর্ট দিয়ে যায় এবং আমাদেরকে উৎসাহিত করে। সকলের প্রতি অনুরোধ রইল আমাদের ফাউন্ডেশনের খারাপ সময় ভালো সময় সবসময় যাতে আমাদের পাশে এইভাবেই থাকে। দর্শক, আরমান যে কথাগুলো বলেছে ছোট হিসাবে, যে আরমানের কথাগুলো আসলে খুব ভালো লাগছে। আর আরমান একতা ফাউন্ডেশনের জন্য অনেক শ্রম দিতেছে এবং কি অনেক কাজ করতেছে একতা ফাউন্ডেশনের মাধ্যমে থাকে। তো অনেক অনেক শুভকামনা রইল আরমানের জন্য। এখন কথা বলবো ফয়সালের সাথে, যে ফয়সালের অনুমতিটা কি, যে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফয়সাল কিছু কথা বলবে। বুঝিয়ে বলার মতন কি, আমরা এতদিন ফেসবুকে দেখতাম বা ফটোসের মাধ্যমে দেখছি ওই মামার কি অবস্থা। আসলে দেখেন, আজকে আমরা সরাসরি হসপিটাল সরদ্দি হসপিটাল আসলাম। আর দেখেন, তার খাওয়ার নাক দিয়ে দেওয়া হয়, মুখ দিয়ে খাওয়ার কথা নাক দিয়ে বান্ধে রাখে। এই যে হাতটা প্যারালাইসিস, তারপরে এই পাটা প্যারালাইসিস। আমার দেখেন এই যে পাটা বেঁধে রাখছে, পাটা আলোচনা পাটা ঠিক করে যায় এই হাতটা। আসলে আমরা ফটোসের মাঝে যা দেখছি
বাস্তবে এসে দেখি আরো অনেক বেশি সমস্যা। এই আর কি। আসলে যারা দান করার মতন মন আছে তারা সহযোগিতা করবেন। আজকে আমরা যা আমাদের অনুদান হয়েছে আজকে আমরা বুঝিয়ে দিয়ে গেলাম। এগুলো আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা ফসলের কাছ থেকে যতটুকু জানলাম, একতা ফাউন্ডেশনের পক্ষ হয়ে সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চায় সবাই। তো আসলে অসহায় দরিদ্র মানুষের পাশে আমরা সবসময় থাকতে চাই একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা এখন কথা বলবো ওহিদ ভাইয়ের ছেলের সাথে, বাবুর সাথে কথা বলবো যে ওহিদ ভাইয়ের কত টাকার দরকার এবং কি চিকিৎসা এখানে হবে কিনা। আমরা সরাদ্দি হাসপাতালে আমার বাবাকে ভর্তি করাইছি। ভর্তি করার পরে সেখানে 8 দিন ছিলাম আমরা। থাকার পরে ডাক্তার আমাদের লিস্ট দিয়ে দিছে। তা আমরা ডাক্তারের জিজ্ঞাসা করলাম, স্যার আর কোন জায়গায় ভর্তি করানো যায় প্রাইভেটে? তো স্যারে বলতে আছে যে জায়গায় ভর্তি করামো সেই জায়গায় তোমাকে অনেক 15,000 টাকা করে লাগবে। তোমরা কি চিকিৎসা চালাতে পারবা? চিকিৎসা চালার জন্য তোমাকে লাখ লাখ টাকা প্রয়োজন। তোমরা খরচ চালাতে পারবা? যদি না চালাতে পারো তোমরা বাড়িতে নিয়ে নিতে পারো, বাড়িতে নিয়ে চিকিৎসা চালাতে পারো। তাহলে তোমরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা চালাতে পারো। ডাক্তাররা বলছে তোমরা যে কোনো মেডিকেল ভর্তি করাও কেন, যেহেতু প্রাইভেট মেডিকেল ভর্তি করাও না কেন, তোমাদের রোগী সময় লাগবে ভালো হইতে। ঠিক আছে, 1 বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে, কিংবা 2 বছর লাগতে পারে। ওহিদ ভাইয়ের ছেলের কাছ থেকে যতটুকু জানলাম যে আসলে ওনার চিকিৎসার জন্য প্রায় অনেক টাকারই প্রয়োজন। তো যারা যারা সহযোগিতা করবেন একতা ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। আর বিষয়টা হয়েছে ওহিদ ভাইয়ের এমন এক অবস্থা যা বলার বাইরে। আমরা এখানে এসে দেখলাম যে ওহিদ ভাই অনেক অসুস্থ, যা বলার বাইরে। তো একতা ফাউন্ডেশনে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানকে কবুল করুক, এই দোয়াটাই করব সব সময়। আর সবাই যেন একতা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সব সময় থাকতে পারি, এই কামনাই করি। তো আসলে কি বলবো, বলার মতো কোনো কিছুই নাই, কারণ আমার যে প্রবাসী ভাইয়েরা দেশ থেকে অনেক ভাই সহযোগিতা করছেন। একটু আমরা ওনাকে দেখানোর চেষ্টা করি, ভিডিওটার ক্যামেরাম্যান যদি ওখানে একটু ওনাকে দেখায়। এখন আমরা চলে যাব ওহিদ ভাইয়ের কাছে। এই যে দেখেন ওহিদ ভাইকে কিন্তু আমরা দেখছি। ওহিদ ভাই আসলে আমরা আগে যা দেখছি ওহিদ ভাই এরকমই, এর চেয়ে অনেক বেশি। আর ওহিদ ভাইয়ের যেই ডাইন হাতটা দেখেন, ডাইন হাতটা ওহিদ ভাইয়ের একবার অবশ হয়ে গেছে, বাম হাতটা বেঁধে রাখা হয়েছে, আর বাম পাটাও বেঁধে রাখা হয়েছে। তার অবস্থা খুবই সিরিয়াস। তো ওহিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওহিদ ভাইকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয় ও সুস্থ করে আমাদের মাঝে যেন আবার ফিরিয়ে দেয়। ওহিদ ভাই যেন আবার সে আগের মতো দোকানদারি করতে পারে ভালোভাবে। আসলে দেখেন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো সকলে দোয়া করবেন উনি যাতে আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসেন, এবং আমাদের 29,000 টাকা যেটা কালেকশন হয়েছে এটা আমরা ওনাকে এখনই বুঝিয়ে দেব। আর যারা দান করেছেন সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করে নেন, এই কামনাই করছি। দর্শক, আরমান যে কথাগুলো শুনে আসলে খুব ভালো লাগলো, খুব দুঃখজনক কথা। আসলে ওহিদ ভাই আসলে যদি ওহিদ ভাইয়ের টাকা পয়সা থাকতো তাহলে ওনার টাকা পয়সা দিয়ে উনি চিকিৎসা করতে পারতেন। আসলে একটা মানুষ অসহায় হইলে আর অসুস্থ হইলে বোঝা যায় যে সুস্থতা কত নেয়ামত। আর এখন আমরা কিছুক্ষণের মধ্যে টাকা হাতে দিয়ে দিব। এখন টাকা গণতেছে, টাকা হাতে দিয়ে দিব ওহিদ ভাইয়ের ওয়াইফের কাছে। এখানে 29,000 টাকা কালেকশন হয়েছে একতা ফাউন্ডেশনের মাধ্যমে। অনেক প্রবাসী ভাই দান করেছেন, অনেক দেশ থেকে অনেক ভাই দান করেছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুক আর তাদেরকে বেশি বেশি তৌফিক দান করুক, যেন একতা ফাউন্ডেশনের এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে প্রবাসী ভাইয়েরা। আমার প্রবাসী ভাইদেরকে জন্য সবসময় দোয়া থাকবে, মন থেকে ভালোবাসা থাকবে। দিন শেষে সবার কাছে একটাই রিকোয়েস্ট, সকলে আমাদের প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি একটু টাকাগুলো গণেন। স্বচ্ছতা বুকে নিয়ে ঐক্যের দৃঢ় বন্ধন বাস্তবায়নে যাচ্ছে এগিয়ে। কত টাকা? 29,000। তো যাই হোক, আমরা আমাদের এই সামান্য অর্থগুলো তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি। আর এই প্রজেক্টেরও হিসাব আমরা অতি শীঘ্রই প্রকাশ করব,
কে কত দিয়েছেন না দিয়েছেন সকলের হিসাব আমরা আমাদের পেজে দিয়ে দেবো ইনশাল্লাহ। অসহায় দুঃখী জনে ভালোবেসে হাত বাড়ি দুর্যোগে দুর্বিপাকে মানুষের কথা ফাউন্ডেশন একতা ফাউন্ডেশন একতা ফাউন্ডেশন।